হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই ইউনিক কিছু খেতে ইচ্ছা করছিল, এই ধরুন ডেজার্ট বা জেলো টাইপ। তো যেই ভাবনা সেই কাজ, অল্প সময়ে বানিয়ে ফেললাম ওয়াটারমেলন জেলো কাপ। আর এই জেলো কাপ পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক মজার। বাচ্চারা কিন্তু ভীষণ আকৃষ্ট হবে এবং অনেক মজা করে খাবে। আর খুব অল্প উপকরণে অল্প সময়ে এটা বানিয়েছি। আর এই ডেজার্টটা ইফতারিতে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, অথবা ঈদের দিন বানিয়ে টেবিলে সার্ভ করলে কিন্তু এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। তো ওয়াটারমেলন জেলো কাপ পুডিংটা বানানোর জন্য আমি এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি, প্রথমে আমি সমস্ত মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নেব, তারপর আমি চুলাটা অন করব। এখন এই পানির মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, আপনারা যে যেমন মিষ্টি খান সেমন দিয়ে দেবেন। তো আমি এখানে 1 কাপের জন্য 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, আর দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটার মতো গ্রিন ফুড কালার। এখানে কিন্তু আমি ফুড কালারটা দেখার সৌন্দর্যে ব্যবহার করেছি, এতে করে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। এখন সমস্ত উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিয়েছি, তারপর এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। আর চুলাটা অন করে অনবরত নেড়ে চেড়ে একটা বলক তুলে নিতে হবে। এটাকে কিন্তু নেড়ে চেড়ে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা বলক আসলেই হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার এই পুডিংয়ের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 টাইম যে কাপগুলো আছে সেখান থেকে নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কাপগুলো ব্যবহার করার জন্য। আমি কিন্তু এখানে গ্লাসগুলো নিয়েছি, গ্লাসে দেখতে অতটাও সুন্দর লাগে না, কাপের মধ্যে সার্ভ করলে বেশ ছোট ছোট কিউট লাগে, অনেক সুন্দর লাগে। তো আমার হাতের কাছে কাপগুলো ছিল না, তাই আমি এখানে গ্লাসগুলোই ব্যবহার করেছি। আর এখানে আমি সবগুলোতে সমানভাবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি সবগুলোতে সমানভাবে দিয়ে দেওয়ার জন্য। এখন এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো প্রায় 15-20 মিনিটের মধ্যে। 15-20 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার বাকি প্রিপারেশনে চলে আসলাম। আমি চুলায় আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো তরল দুধ। এখন কিন্তু আমি চুলাটা অন করিনি। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দিয়ে দিলাম টোটাল 2.5 টেবিল চামচের মতো, আর 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু আগে অন করা যাবে না, আগে সব কিছু মিশিয়ে নিতে হবে, তারপর আমি চুলাটা অন করে নিচ্ছি। এখন চুলাটাকে জ্বালিয়ে এটাকে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে, এটাকে আর ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন এটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে চেষ্টা করবেন একটু ঘন টাইপের মিল্ক ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো আমি ফ্রিজ থেকে যেই আগের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এই পর্যায়ে সেট হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি সমানভাবে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গিয়েছে। এটাকে আবারও ফ্রিজে ঢুকিয়ে দেবো এবং 15-20 মিনিটের মতো রেখে দিলে এটা আবার সেট হয়ে যাবে। বাকি প্রিপারেশনে চলে আসলাম। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো তোকমা দানা নিয়েছি। এখন এই তোকমা দানাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে একটা সাইডে রেখে দেবো। আর এটা কিন্তু অলরেডি স্বচ্ছ হতে শুরু করেছে, তো রেখে দিচ্ছি। তারপর আমি আবারও চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আগার আগার পাউডার অথবা চায়না গ্রাস যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিলাম 2-3 ফোঁটার মতো। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখন চুলাটা অন করে নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি। বলক কিন্তু চলে এসেছে। এখন আমি যে তোকমা দানাটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পানিটাকে সোক করে অনেকটা ফুলে উঠেছে এবং স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আমি এই তোকমা দানাটাকে দিয়ে দিচ্ছি এখানে। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে আর জাল করার কিন্তু প্রয়োজন নেই, জাস্ট একটু ফুটে আসলে নামিয়ে নিচ্ছি।
আর এখানে আপনারা তোকমার দানাটা 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করবেন। পরে আমার মনে হয়েছিল একটু কম হয়ে গিয়েছে। এই তো বলক চলে এসেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর ফ্রিজ থেকে গ্লাসগুলো আবারও বের করে নিয়েছি। এখন এর উপরে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু লক্ষ্য করুন তোকমার দানাটা কিন্তু একটু কম হয়ে গিয়েছে। আপনারা 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আমরা যখন ওয়াটারমেলন খাই তার ভিতরে কিন্তু এরকম দেখা যায়, কিছুটা বিচি বিচি মতো থাকে। তো সেরকমই লুক দেওয়ার চেষ্টা করেছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আধা ঘন্টার মতো রেখে দেবো, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো রেখে দিয়েছিলাম, এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে, যেন ওয়াটারমেলন জেলি। বাচ্চারা তো অনেক পছন্দ করবে, তাছাড়া বাসার সবাই কিন্তু অনেক অনেক প্রশংসা করবে। তো ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম, আপনারা বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।